হাই গাইজ, রহমান বেলাল ব্লগসে আবারও স্বাগতম। আজকে আমি কাতারের আল থাকিরা ম্যানগ্রোভস ঘুরে ঘুরে দেখাবো, বিস্তারিত তথ্য তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড। আল তাকিরা ম্যানগ্রোভ কাতারের আল খুর শহরের উত্তরে অবস্থিত দেশটির অন্যতম পুরনো এবং বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য। এটি মরুময় দেশে একটি অনন্য সবুজ বাস্তুতন্ত্র, যা মূলত ধূসর ম্যানগ্রোভ গাছ গ্রে ম্যানগ্রোভ দ্বারা গঠিত। এটি পরিযায়ী পাখি, বিশেষ করে ফ্লামিঙ্গো এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। এখানে কায়াকিং, বার্ড ওয়াচিং এবং ক্যাম্পিং জনপ্রিয়। মরুভূমির পাশে সমুদ্রের লোনা পানিতে টিকে থাকা এবং মাছ ও কাঁকড়ার আবাসস্থল। প্রাকৃতিক সান্নিধ্য পাওয়ার জন্য এটি একটি জনপ্রিয় স্থান। এর অবস্থান এই ম্যানগ্রোভটি আলখুর থেকে 5 মাইল অর্থাৎ 8 কিলোমিটার এবং রাজধানী দোহা থেকে 50 কিলোমিটার উত্তরে অর্থাৎ 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। এটি একটি উপকূলীয় জলাভূমি যা পানির লবণাক্ততা সহ্য করতে পারে এবং এখানকার ম্যানগ্রোভ গাছগুলো সমুদ্রের লোনা পানিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। আমাদের দেশে যে ম্যানগ্রোভগুলো দেখা যায়, ভারত এবং বাংলাদেশের মধ্যে সুন্দরবনের যে ম্যানগ্রোভগুলো, ওগুলো সাধারণত মিঠা পানি এবং এই পানিতেই ম্যানগ্রোভগুলো টিকে থাকে। বাট এই যে কাতারের ম্যানগ্রোভগুলো, এগুলো সম্পূর্ণ সাগরে, এখানে নদী বলতে কোনো কিছু নাই। তাই এদের জীবন বিচিত্র এবং এদের সৌন্দর্য আসলে আমাদের চাইতে একটু ভিন্ন প্রকৃতির। এখানে 100 এর বেশি প্রজাতির পাখি, ফ্লামিঙ্গো, হেরন, বড় কাঁকড়া, মাছের মতো ছোট সামুদ্রিক প্রাণী বাস করে। এই ম্যানগ্রোভ বন কার্বন শোষণ করে বৈশ্বিক উষ্ণতা কমাতে সাহায্য করে এবং পানি বিশুদ্ধকরণে ভূমিকা রাখে। এখানে পর্যটকদের জন্য কায়াকিং, হাইকিং, বার্ড ওয়াচিং এবং ক্যাম্পিংয়ের মতো অনেক খেলার সুব্যবস্থা রয়েছে। শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে ঘোরার জন্য এই সময়টাই সবচেয়ে ভালো সময়। সতর্কতা: ম্যানগ্রোভের আশেপাশে কাদা এবং লবণাক্ততা সমভূমি সাবকা থাকে, তাই হাঁটার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ম্যানগ্রোভের আশেপাশে ময়লা না ফেলা এবং এখানকার বাস্তুতন্ত্রের ক্ষতি না করা আমাদের জন্য বাঞ্ছনীয়। এটি রাজধানী দোহার যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর একটি চমৎকার স্থান। এখানে প্রধানত হোয়াইট এবং ম্যানগ্রোভ গাছ পাওয়া যায়। কায়াকিং, প্যাডেলিং, বার্ড ওয়াচিং, ক্যাম্পিং এবং ডিসকভার কাতার এবং অন্যান্য এজেন্সির মাধ্যমে কায়াকিং ট্যুর বুক করা যায়। শান্ত আবহাওয়া এবং জোয়ারের সময়, বিশেষ করে সেপ্টেম্বর থেকে এপ্রিল, কায়াকিংয়ের জন্য সবচেয়ে ভালো সময়। এটি মরুভূমি দেশের এক অপূর্ব সবুজের আধার, যা ভিজিট কাতার ওয়েবসাইট অনুযায়ী পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণও বটে। The Al Takhira mangroves, located near Al Khor on Qatar's northeast coast, are one of the country's oldest and largest coastal wetland ecosystem. About 1 hour drive from capital Doha, north of Al Khor.